গ্রুপ সি গ্রুপ ডি ভাতা চ্যালেঞ্জ করে মামলা রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার প্রথমার্ধে বড় পর্যবেক্ষণ বিচারপতির। কেন ভাতা দেওয়া হবে, এভাবে ভাতা দেওয়া যায় কি, এই ভাতা যারা পাচ্ছেন তাদের ভাতা পাওয়ার কারণ কি, রাজ্য এই ভাতা কোথা থেকে দিচ্ছে, প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, দেখো, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কে সরকারের তরফ থেকে যে ভাতা দেওয়া হচ্ছে 20,000 25,000 টাকা করে, সেই রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার শুনানি শেষ হয়েছে। আজ রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার শুনানি প্রথমার্ধে বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে এত তাড়াতাড়ি কি করে এই টাকা দেওয়া হবে এবং কি করে এই এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হচ্ছে, এখন কেন এই টাকা দেওয়া শুরু না হয় এবং আবেদন তার কিছু পদ্ধতি আছে, সেটা করা হলে কিভাবে এত তাড়াতাড়ি টাকা দেওয়া হচ্ছে সেই নিয়ে প্রথমার্ধে তিনি প্রশ্ন করেন এবং এর পরবর্তী ধাপে দ্বিতীয় দুপুর থেকে যে শুনানি থাকে এই মামলার, সেখানে বিচারপতির প্রশ্ন থাকে যে এই যে টাকা দেওয়া হচ্ছে সেটা যে 20,000 এবং 25,000 যে মাপকাঠি, সেই মাপকাঠি করলো। বিচারপতি একই সঙ্গে এই ক্ষেত্রে বেনিফিশিয়ারি তা বিচারপতি জানতে চান। একই সঙ্গে তিনি জানতে চান যে যারা এই টাকা পাচ্ছে তারা কি তাদের যে টাকা পাচ্ছে তার বিনিময়ে কোনো শ্রম দিচ্ছে, তারা কি বাড়ি বসে এই টাকা পাচ্ছে, মানে তারা বাড়িতে বসে এই টাকা পাচ্ছেন এবং তাদেরকে তার বিনিময়ে কোনো কাজ তাদের করতে হচ্ছে না। একই সঙ্গে বিচারপতি বলেন, বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে 3 এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে বলে তাদের চাকরি খারিজ হয়েছে, সুতরাং তাদেরকে এভাবে রাজ্য সরকার সরকারি যে অর্থ সেই অর্থ দিয়ে এই স্কিমের মাধ্যমে টাকা দিচ্ছে। অর্থাৎ কোর্টের কাছে রীতিমতো চাপে রাজ্য, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি। ধন্যবাদ তোমায় আপাতত দেবিকা। অন্যদিকে শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনবো একবার। বিচারাধীন মামলা নির্দেশের দিকে লক্ষ্য রাখছি এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সরকারের, যে কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে। যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন তাদের পাশাপাশি যারা এই বহিষ্কৃত বা চাকরিচ্যুতদের কারণে নিজেদের মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি, তারাও এই ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন। ফলে বিচারাধীন বিষয়, আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখছি।